হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব, তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। রয়েছি বারাণসী সিরিজ চলছে, কেমন লাগছে জানিও। বারাণসীর প্রচুর কিন্তু ভিডিও চলে এসছে, আমি প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি, ইনফরমেটিভ ভিডিও দিয়েছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে বারাণসী শহরের ফুড ট্যুর করব আজকে। যে বিভিন্ন জায়গায় লাঞ্চ করেছি, ডিনার করেছি, স্ট্রিট ফুড খেয়েছি। কারণ বারাণসীর মেনলি হচ্ছে ঘাট এক্সপ্লোর করা, তার গ্রাফিটিগুলো নেওয়া, তার ঐতিহ্য নেওয়া, তার সাথে বিভিন্ন খাওয়া দাওয়া করা। স্ট্রিট ফুড, প্রচুর স্ট্রিট ফুড রয়েছে, ঐতিহ্যশালী খাওয়া দাওয়া রয়েছে। তো সেই সমস্ত খাওয়া নিয়ে, চার্টস ফার্টস নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব, সেটা নিয়েই চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট দিন আমরা যখন গিয়েছিলাম, তখন আজকে ফার্স্ট দিন আমরা লাঞ্চ করেছি প্রথমে ডালমান্ডিতে। ডালমান্ডি এমন একটা শহর, যে শহরটাতে ডালমাটিটা অ্যাকচুয়ালি বাজার। এবার ওই বাজারের মধ্যে না, অ্যাকচুয়ালি ওটা মুঘল পিরিয়ড থেকেই বহু পুরনো একটা বাজার, যে বাজারের মধ্যে মোগলিয়ান ঐতিহ্য খুঁজে পাবে এবং বারাণসী শহরের পুরনো কিছু ঘরানা খুঁজে পাবে। তো ওর মধ্যেই রয়েছে একটা বিখ্যাত হোটেল, সেটা হচ্ছে তাজ হোটেল, যেখানে ভ্যারাইটিস আইটেম বিখ্যাত। তার মধ্যে হচ্ছে চিকেন টিক্কা, তারপরে হচ্ছে মাটন স্টিউ, রুমালি রুটি, এগুলো খুবই ভালো বিখ্যাত ওখানে। তো আমরা নিয়েছিলাম মাটন স্টিউ, নিয়েছিলাম চিকেন মশলা, নিয়েছিলাম এবং রুমালি রুটি নিয়েছিলাম। আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে মুঘল পিরিয়ড থেকেই চলে আসছে এমন এক সভ্যতা। ভারতবর্ষের তো বিভিন্ন ধরনের সভ্যতা দিয়ে স্টেপ বাই স্টেপ এগিয়ে এসছে। মুঘল পিরিয়ডের টাইম থেকেই এখানে বেশ খাওয়া দাওয়া চলতে একটা সময়। ঠিক তেমনই একটা জায়গা, ছোট্ট দোকান, একদম লোকাল দোকান বলা যেতে পারে। এবং সেই দোকান খুব যে ঝাঁকমাক, যে খুব লাইটস, খুব ঝাঁ চকচকে তা নয়, কিন্তু যেহেতু পুরনো অথেন্টিক জায়গায় গিয়ে আজকে লাঞ্চটা করব। সেখানকার বিখ্যাত হচ্ছে মাটন স্টিউ, রুমালি রুটি, টিক্কা। দেখা যাক পাই কিনা। আমি এখন দুপুরবেলা লাঞ্চে যাব সেখানে। ডালমান্ডি নিশ্চয়ই তোমরা জানো, যারা বারাণসী আসবে, ডালমান্ডি মার্কেট খুব ফেমাস এবং বহু পুরনো মার্কেট। সেখানেই তাজ হোটেল, সেখানেই আজকে খাওয়া দাওয়া করবো। তাজ হোটেল, এই দোকানটা আজকে আমরা লাঞ্চ করব। এই হচ্ছে দোকানের ভিতরে, এদিকে রুমালি রুটি বানাচ্ছে, খাওয়া দাওয়া চলছে এদিকে। এই হচ্ছে মাটন স্টিউ, আর এই হচ্ছে রুটি, এই হচ্ছে চিকেনের, আর এটি হচ্ছে মাটন। 2 পিস দিয়েছে। তো চলো খাই, খেয়ে দিয়ে লাঞ্চ করে বেরিয়ে আমরা তারপরে চলে আসলাম হচ্ছে পান খেতে। কারণ শহর মানেই পান, বেনারসিওয়ালা। তো পান খাবো না বেনারসে এসে, সেটা হতে পারে না। তো ওখানকার বিখ্যাত পানের দোকান গামা পান ভান্ডারে আমরা পান খেতে আসলাম। গামা পান ভান্ডার। পানটা দেওয়ার পরে মুখের মধ্যে পুরো ব্লাস্ট হয়ে গেল। বেশ দারুণ খেতে, নো ডাউট। এটা না মানে এক্সপ্লেন করার জায়গা নেই, এটা নিজেরা এসে খেয়ে একবার বুঝে নিতে হবে। মুখে কখনো এক্সপ্লেন করলে তুমি বোঝাতে পারবো না। আজকের ডিনারটা আমরা করেছিলাম মেনলি অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দির, ওখানে তো ফ্রি অফ কস্টে খাবার, এটা নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি। তাই এখানে আর আমি ভিডিওটা রাখলাম না, এটার জন্য আলাদা করে ভিডিও বানিয়েছি। তোমরা চাইলে দেখে আসতে পারো যে কত সুন্দর অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ, যেখানে 24x7 ফ্রি অফ কস্টে খাওয়া দাওয়া করা হয়। দিন আমরা ব্রেকফাস্টে এসেছিলাম, দ্বিতীয় দিন আমরা ব্রেকফাস্টে প্রথমে চলে আসলাম চায়ওয়ালাতে, লক্ষ্মী চায়ওয়ালাতে। লক্ষ্মী চায়ওয়ালা এমন একটা দোকান যেখানে 75 বছরের পুরনো ঐতিহ্য ঘরানা তুলে ধরা রয়েছে, মানে 75 বছরের ঐতিহ্য। কিন্তু দোকানটা খুবই পুরনো, অতটাও ঝাঁ চকচকে নয়, নতুন নয়। কিন্তু সেখানে খুব ভালো বিখ্যাত হচ্ছে মালাই টোস্ট, বাটার টোস্ট, ক্রিম টোস্ট, এগুলো হচ্ছে খুবই ভালো বিখ্যাত। ওখানকার চা খুব ভালো ফেমাস। তবে চাটা আমার কাছে নর্মালি লেগেছে, এমন কিছু নতুন কিছু লাগেনি। তবে মালাই টোস্টটা বেশ ভালোই লাগলো। এই হচ্ছে লক্ষ্মী চায়ওয়ালা। এখানে বেনারসে যখন এসেছি তাহলে লক্ষ্মী চায়ওয়ালাতে খেতেই হবে। তো এখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করবো। লক্ষ্মী চায়ওয়ালাতে চলে এসেছিলাম। একটা মালাই টোস্ট নিয়েছি, যেটার দাম পড়েছে 60 টাকা, আর একটা স্পেশাল চা অর্ডার করেছি, যেটা পড়েছে 15 টাকা করে। তো 60 টাকার মালাই টোস্টটা হচ্ছে এই হচ্ছে তার কোয়ান্টিটি। আর উপরে মালাই দেওয়া রয়েছে, টোস্ট নর্মাল, আর চিনি ছড়িয়ে দেওয়া রয়েছে গায়ে। স্পেশাল চা, যেটার দাম পড়েছে 15 টাকা, লক্ষ্মী চায়ওয়ালা থেকে। এরপরে চলে আসলাম। বেনারস মানেই মিষ্টি খাওয়া দাওয়া, আর শীতকাল হলেই তো মালাইও খুব ভালো ফেমাস। তো ওখানকার ভালো একটা ফেমাস দোকান থেকেই আমরা খাওয়া দাওয়া করলাম। মালাইও 60 টাকা করে নিয়েছে, মালাইও নিলাম। এছাড়াও তোমরা মিষ্টি ট্রাই করতে পারো, সিজি সুইটস অ্যান্ড মিল্ক থেকে আমরা
খাওয়া দাওয়া করেছি মালাইও। আমরা এখান থেকে যাচ্ছি এখন এখানকার ফেমাস মিষ্টির দোকানে একটা শ্রী সুইটসে, যেখানে আমরা মালাইও ট্রাই করব। সেটা কিন্তু একমাত্র শীতকালে, এই সিজনে, উইন্টার সিজনেই একমাত্র পাওয়া যায়। শ্রী সুইটস থেকে নিয়ে নিয়েছি মালাইও, আর এটা কিন্তু একমাত্র উইন্টারেই পাবে। আর এরপর ওরা বললো দুধ নিয়ে নিতে, কারণ এটার পর এটা শেষ খাওয়া হয়ে গেলে দুধটাও তোমরা পেয়ে যাবে, মানে মালাইও যেটা থেকে, যে দুধ থেকে হচ্ছে সেই দুধটাও তোমরা পেয়ে যাবে। 60 টাকা করে নিয়েছে পার ভাগ। ওই দিন দুপুরবেলা আমরা তেমন কিছু নয়, অন্নপূর্ণা মন্দির থেকেই খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে বিকেলবেলা দুটো চাট ভান্ডারে আমরা গিয়েছি, একটা কাশি চাট ভান্ডার আর একটা হচ্ছে তোমার দেনা চাট ভান্ডার। তো কাশি চাট ভান্ডারে গিয়ে আমরা টমেটোর চাট খেয়েছি, পালং পাত্তার চাট খেয়েছি, খুবই ভালো লেগেছে। 60 টাকা করে প্রাইস লেগেছে। কাশি চাট ভান্ডার, তো দেখি বিকেলে আজকে চাট খাওয়ার ইচ্ছা আছে, দেখি ভেতরে বসতে পারি কিনা, জায়গা পেলে তাহলে খাবো, নয়তো কালকে ট্রাই করবো। হচ্ছে টমেটোর চাট, টমেটো চাট টেস্ট করে দেখছি, ভীষণই স্পাইসি। এর ভেতরে তেল আছে, প্রচুর পরিমাণ তেল দেওয়া রয়েছে, অয়েলগুলো উপরে ভাসছে। আর টমেটো আলুর পিউরি রয়েছে একটা, খুব সুন্দর করা রয়েছে, কষানো, একদম কষিয়ে করা, ভালো লাগছে। আর দিয়েছি পালক পাত্তার চাট, এই রয়েছে পালক পাত্তার চাট রয়েছে। জাস্ট একটু ট্রাই করে দেখি আমি, মেনলি পালং শাক দিয়ে করে, তো গ্রেভিটা একটু দেখছি। দুটোরই পুরো ডিফারেন্ট। এটা এক ধরনের একটা রেশমি কাবাব বা হারিয়ালি কাবাবের সাথে মশলা কোনো টিক্কা কাবাবের দুটোর সংমিশ্রণ পাচ্ছি আমি। চলো। আর দেনা চাট ভান্ডারে আমরা চূড়া মটর খেয়েছিলাম, একটা দই টিক্কি নিয়েছিলাম, সেটাও 60 টাকা করে প্রাইস নিয়েছে। দুটোই 60 টাকা করে প্রাইস পড়েছে, দুটোই খুবই ভালো। চাট ভান্ডার থেকে আজকে খাবো, দেনা চাট ভান্ডার খুব ফেমাস। এই হচ্ছে লোকেশন, টোটাল লোকেশনটা হচ্ছে এই। তো এই চাট ভান্ডার থেকে আজকে খাচ্ছি দেনা চাট ভান্ডার। অ্যাকোমোডেশন অর্ডার করেছি, একটা দই টিক্কি অর্ডার করেছি, দুটোরই প্রাইস রয়েছে 60 টাকা। হচ্ছে দই টিক্কি, উপরে বেশ গার্নিশ করে দিয়েছে, আর ভেতরে রয়েছে টিক্কি। হচ্ছে চূড়া মাটার, এটাও 60 টাকা নিয়েছে। এই হচ্ছে আমরা যা যা খাওয়া দাওয়া করেছি, প্রত্যেকটা রেস্টুরেন্ট তোমাদেরকে অল্প অল্প করে একটু দেখিয়ে দিলাম, এটা নিয়ে আলোচনা করলাম। জাস্ট আমাদের ভালো লাগলো, সেটাই তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রামে ডিসক্রিপশনে দেওয়া আছে স্বর্ণভ ব্লগস, ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবি এবং রিলসগুলো আমি ক্রিয়েট করেছি এই বেনারসে এসে, সেই সমস্ত ছবি এবং রিলস কিন্তু পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে, তাহলে অবশ্যই ফলো করে দাও, ফলো করতে দেরি করো না। আর তারপরে কি, সাথে থাকো আমার সাথে। ভিডিওটা তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে নেক্সট টাইম আরও হাজির হব। তো চলো, স্টে টিউন, দেখতে থাকো স্বর্ণভ ব্লগস।